Assalamu alaikum. Hello, hi, dear my dear audience. How are you? I hope all you are all fit and fine, and you're practicing your English grammar subjects, which is not very difficult subjects, but it's something pretty difficult if you don't practice properly. Okay, গতদিন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দ্য পজিশন অফ নাউন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো ফ্রম বেসিক লেভেল ফর এ স্টুডেন্ট ফর এভরি স্টুডেন্টস those who would like to study for higher education সো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক লেভেল থেকে আসলে আমাদের গ্রামারটা শেখা সো আমরা আসলে ক্লাস 6, 7, 8 যে গ্রামারগুলো শিখে আসছি সেইগুলোরই একটা মানে ইন ডিটেলস আমাদের কিন্তু পড়তে হয় এই এসএসসি লেভেলে কিন্তু আমরা এসএসসি লেভেলে গিয়ে কিন্তু সেই জিনিসগুলোকে আসলে আর ভালোভাবে রিক্যাপ করতে পারি না ওভারকাম করতে পারি না বিকজ আমাদের বেসিক লেভেল থেকে আসলে পড়াটা হয়ে ওঠে না সো আমার এই ভিডিও দেখলে তোমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড from basic to advanced level the grammar so let's get started to explain সো আমরা গত দিনে পজিশন অফ নাউন শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের 1 নম্বর পার্ট ছিল পরবর্তীতে পার্ট বাই পার্ট আমরা পজিশন অফ নাউন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো যতদূর সম্ভব হয় যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা ওকে সো আমরা আজকে আমরা আমাদের যে 3 নম্বর নিয়মটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব 3 এবং 4 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করব সো আমরা দেখতে পাচ্ছি আমি বাম পাশে নিয়ম 2টা লিখে রেখেছি যে নাউনের পজিশন অর্থাৎ নাউনটা কোথায় বসে কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বসে সো তোমাকে আগে জানতে হবে ইউ হ্যাভ টু নো দ্য কমপ্লিমেন্ট হোয়াট ইজ কমপ্লিমেন্ট দ্যাট ইজ ভেরি ইজি সো কমপ্লিমেন্টটা জানা খুবই জরুরি এবং এটা খুব সহজও পড়ে ওকে সো কমপ্লিমেন্ট বিষয়টি কি যে যখন তোমরা সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে একটা সমান দিতে পারবে তখন সেইটাই অ্যাকচুয়ালি সেই অবজেক্টটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট আমি যদি বলি যে হি ইজ ব্রিলিয়ান্ট খেয়াল করো এখানে যদি আমি হি এবং ব্রিলিয়ান্ট এর মাঝখানে একটা সমান চিহ্ন দিতে পারি তাহলে এটা কমপ্লিমেন্ট নিঃসন্দেহে তো হি ইজ ব্রিলিয়ান্ট মানে কি মানে হচ্ছে সে হচ্ছে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট সে বুদ্ধিমান ওকে সো আমি যদি এখন মাঝখানে এই যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে বাদ দিয়ে এখানে একটা মাঝখানে সমান চিহ্ন দিই যে সেই ব্রিলিয়ান্টই সে তাহলে কি দেওয়া যায় কিনা তাহলে কি মানে ব্রিলিয়ান্ট কি সে আবার সেই কি ব্রিলিয়ান্ট একই জিনিস না যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই হয় একই ব্যক্তিকে বোঝায় অবজেক্ট দ্বারা একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা কিন্তু কমপ্লিমেন্ট ওই সাবজেক্টের কমপ্লিমেন্ট অর্থাৎ এই ব্রিলিয়ান্ট হলো এই সাবজেক্টের কমপ্লিমেন্ট এখন এই যে নর্মালি এই কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যে ভার্বটা বসে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব যখন আমরা পার্টিসিপেন্ট ভার্ব নিয়ে আলোচনা করব তখন তোমরা লিঙ্কিং ভার্বটা খুব সহজে বুঝতে পারবা তো তারপরও আমি একটু বলে রাখলাম যে নর্মালি কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে লিঙ্কিং ভার্ব বেসিক্যালি বসে থাকে সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা সো আমি যদি বলি যে হি ইজ মাই ব্রাদার আমরা গতদিন অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম যে অবজেক্ট আসলে কাকে বলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পাওয়া যায় ভার্বকে আমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি ঠিক আছে সো এখানে সে হচ্ছে আমার ব্রাদার তো এটা কি আসলে সে এবং ব্রাদার কি সমান হবে এটা কিন্তু সমান নয় তাহলে এটা কিন্তু আর কমপ্লিমেন্ট হবে না এটা কিন্তু অবজেক্ট ওটা আলাদা বিষয় তারপর আরেকটা উদাহরণ যদি আমি দেখি যে শি ইজ আ হাউস মেকার হাউস মেকার বলতে আমরা যেটাকে হাউস ওয়াইফ বুঝি এটা অ্যাকচুয়ালি হাউস মেকার তাহলে আমরা কি এটা দিতে পারি যে শি এবং হাউস মেকারের মাঝখানে একটা সমান কি দিতে পারি যেই শি সেই হাউস মেকার দেওয়া যায় না দেওয়া যায় তো নিঃসন্দেহে তাহলে অবশ্যই এই হাউস মেকারটা অবশ্যই শি এর কমপ্লিমেন্ট এখন আরেকটা বিষয় একটু বোঝার বিষয় যে এই যে ব্রিলিয়ান্ট এইটা কোন পড়া বিশেষের ভিতরে পড়ে বলো তো ব্রিলিয়ান্ট মানে কি ব্রিলিয়ান্ট মানে হচ্ছে বুদ্ধিমান তাহলে এইটা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে তাই না বেসিক্যালি আমি যদি বাংলা অর্থ দ্বারা প্রকাশ করি বুদ্ধিমান গুণ এটা কিন্তু অবশ্যই অ্যাজেক্টিভ ঠিক আছে আবার হাউস মেকার একটা হচ্ছে মানে এটাকে বলে গৃহিণী অথবা গৃহকর্ত্রী যেটাই বলো ঠিক আছে আমি যদি গৃহকর্ত্রী দিই তাহলে শুনতে একটু ভালো লাগে তাই না
ওকে, কর্ত্রী এরকম হবে, গৃহকর্ত্রী। তো এটা কিন্তু একটা নাউন। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আমি দুইটা জিনিস বোঝাতে চাচ্ছি, যে এই যে কমপ্লিমেন্ট আবার দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা কি নাউন কমপ্লিমেন্ট। তো আমরা একটু উদাহরণটা আর কয়েকটা উদাহরণ দেখি, দেখলে ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। যেমন এখানে আমি একটা উদাহরণ লিখে রেখেছি, শি বিকেম এ ডক্টর। ডক্টর, সো সে ডাক্তার হয়েছে, তাহলে সে কে? ডাক্তার। তাহলে আমি যদি বলি যে সে কে, সে আছে ডাক্তার, ডাক্তারকে, ডাক্তার আছে সে, তাহলে কি সমান চিহ্ন দেওয়া যায় না? একই জিনিস, অর্থাৎ এই অবজেক্ট দ্বারা কিন্তু এই শিকেই বোঝায়। দ্যাটস মিন অবভিয়াসলি এই ডক্টর কিন্তু এর কমপ্লিমেন্ট, এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে এটা এখন ধর কী ধরনের কমপ্লিমেন্ট? ডক্টর যেহেতু নাউন, তাহলে এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। ভেরি ইজি। তাহলে পরেরটা দেখো, খুবই সহজ। দ্য স্কাই, দ্য স্কাই লুকস ব্লু। সো এখানে স্কাইটা আমি যদি স্কাই বলি আর ব্লু এখানে লিখলাম, এর মাঝখানে যদি সমান দিই, যেটাই স্কাই সেটাই ব্লু, তাহলে কি দেওয়া যায় কি না? অবশ্যই দেওয়া যায়। তার মানে ব্লুই তো স্কাই, আবার স্কাই তো ব্লু, তাহলে এটা সমান। অর্থাৎ এই যে অবজেক্ট দেখা যাচ্ছে এটা কিন্তু এখন কমপ্লিমেন্ট, অবজেক্টটা নাই। তাহলে এই যে ব্লু, এটা একটা কালার বোঝাচ্ছে, তাহলে এই কালারটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, তাহলে এটা অবশ্যই একটা অ্যাজেক্টিভ, এই জন্য এটা কিন্তু অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে। আবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস, যেটাই ফুড সেটাই কিন্তু ডেলিশিয়াস, বোঝা যাচ্ছে কি? এটা তোমরা নিঃসন্দেহে বুঝে ফেলছো, এটা খুবই সহজ একটা বিষয় যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। কমপ্লিমেন্ট হচ্ছে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস যদি হয়, অর্থাৎ যে সকল অবজেক্ট দ্বারা সাবজেক্টকেই বোঝায়, নির্দেশ করে অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে বেসিক্যালি কমপ্লিমেন্ট। সো যেটাই ফুড সেটাই কিন্তু ডেলিশিয়াস, তাহলে ডেলিশিয়াস যেহেতু একটা সুস্বাদু একটা অ্যাজেক্টিভ, তাই না? তাহলে এটা কিন্তু অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? নেক্সট আসি, যেহেতু ডেলিশিয়াস, ডেলিশিয়াস হচ্ছে একটা নাউন, তাহলে এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, খুবই সহজ। আবার দেখো, হি ইজ হ্যাপি, হ্যাপি মানে কি? সুখী। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে বোঝাচ্ছে যেই, আমি এটা লিখলাম না, যেই হ্যাপি সেই, যেই হ্যাপি সেই সুখী, এই তো বিষয়। মানে হ্যাপি যে সেই সুখী, একই একই কথা, দুজনকে আমাদের সমানভাবে ইয়ে করা যাচ্ছে, নো প্রবলেম। তো এটাই হচ্ছে আমাদের মানে কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বসে। চলো আমরা নেক্সট আরেকটা রুল দেখি যে আফটার প্রিপোজিশন, এরপরে কিভাবে নাউনের অবস্থানটা দেখা যায়। সো দেখো বন্ধুরা, পরের নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে আফটার প্রিপোজিশন, দ্যাটস মিন নাউনের পজিশনটা হচ্ছে প্রিপোজিশনের পরে। এখানে একটা মজার বিষয় তোমরা দেখতে পাচ্ছ, আফটার কিন্তু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন শব্দটা কিন্তু আবার নাউন, তাহলে অবশ্যই প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে। এই যে আফটার প্রিপোজিশন কথাটা, এটাও ওই রুলটাই ফলো করছে যে প্রিপোজিশনের পরে নাউন বসে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি যদি বলি হি ওয়ার্কস ইন মর্নিং, ওকে, এখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, ভেরি সিম্পল। তাহলে এই প্রিপোজিশনের পরে কিন্তু কি বসলো? এই যে নাউন বসলো, খুবই সিম্পল একটা আইডিয়া, এটা মনে রাখতে হবে। সো এখানে আরেকটা বিষয় বিষয় আরেকটা বাক্য খুব আসে, যদি প্রিপোজিশনের পরে নাউন বলতে, প্রিপোজিশনের পরে কিন্তু অন্য কোনো শব্দ থাকতে পারে। যেমন আমি যদি বলি হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার, দেখুন দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে হি ইনসিস্ট, সে আমাকে জোর করে, অন, অন হচ্ছে একটা প্রিপোজিশন, আর এই যে মাইট অ্যাডজেক্টিভ থাকবে। বাট এই যে গোয়িং, এই কথাটা কিন্তু একটা নাউন, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যদিও এটা গো আমরা জানি ভার্ব একটা, তো আমরা তখন ভার্ব জেরান পার্টিসিপল নিয়ে আলোচনা করবো, ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। সো এই ওয়ান, এই যে গোয়িং, এটাকে কিন্তু এই অনের প্রভাবেই কিন্তু গো থেকে গোয়িং হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নাউন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা বাক্য খুবই এসে থাকে, দিস ইজ দ্য এরা অফ দ্য গো। আচ্ছা, পরবর্তীতে তোমরা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছ, আশা করি মূল থিমটা তোমরা বুঝতে পেরেছো। দ্য আফটার প্রিপোজিশন দ্য দ্য ওয়ার্ড উইল বি নাউন, ভেরি সিম্পল। ওকে, দেখো এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে হি র্যান আফটার, আফটার মানি। এখানে আফটার বলতে হচ্ছে আসলে জন্য বোঝাচ্ছে, বা ফর মানি আমি দিতে পারতাম, সে আসলে মানির জন্যই দৌড়দৌড়ি করে, এক কথায় বিষয়টাই। সো পরেরটা দেখো যে শি ড্রিমস,
সে স্বপ্ন দেখে অফ সাকসেস, সফলতার স্বপ্ন দেখে। দেখো এটা অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দে লাফড অ্যাট মিস্টেক। ওকে, তারা এই যে ভুলটা দেখে তারা হাসলো। ঠিক আছে, তো এখানে এই যে অ্যাট যেটা, সেটা কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা বসছে এটা কিন্তু অবভিয়াসলি কী হয়েছে,